চাঁদাবাজি, সিন্ডিকেট, লুটপাট, মানুষকে হয়রানি সহ নানা রকম অন্যায় মাঠে থেকে প্রতিহত করবে ছাত্র জনতা। দুপুরে চট্টগ্রামে বিক্ষোভ থেকে এমন ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। নতুন বাংলাদেশে চাঁদাবাজ, অন্যায়কারীদের ঠাঁই হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। 5 আগস্টের সরকার বদলের পর চাঁদাবাজের হাত বদল হচ্ছে, নতুন করে সক্রিয় হচ্ছে সিন্ডিকেট চক্র। তারই প্রতিবাদে চট্টগ্রামে এই সমাবেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। দুপুরে তীব্র গরমের মধ্যে 16 রেল স্টেশনে শুরু হয় কর্মসূচি, যেখানে চাঁদাবাজির বিরুদ্ধে নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। হুঁশিয়ারি উচ্চারণ করা হয় চাঁদাবাজ ও সিন্ডিকেটের বিরুদ্ধে। এসব অপকর্ম বন্ধ না করলে ছাত্র সমাজ জবাব দেবে বলে জানান শিক্ষার্থীরা। আমরা আমাদের রাষ্ট্র সংস্কার করতে চাই, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই, চট্টগ্রাম চাই। যেই দলেরই হোক, যারাই চাঁদাবাজি করবে আমরা এভাবে রুখে দাঁড়াবো। এবং আপনারা দেখছেন বিভিন্ন চাঁদাবাজিরা বিভিন্ন ক্যাম্পাসে গিয়ে হামলা চালাচ্ছে। আবু সাইদের রক্ত, মুগ্ধর রক্ত, ওয়াসিমের রক্ত, এই রক্তের উপর দিয়ে কেউ হেঁটে এই রাষ্ট্রকে দুর্বৃত্তায়নের দিকে নিয়ে যাবে, সেটি হতে দেব না। যত অনিয়ম অপরাধ রয়েছে আমরা সবকিছুকে যতদিন পর্যন্ত রুখে দিতে না পারি, আমাদের ছাত্র সমাজ রাজপথে থাকবো। যে 24-এর গণ অভ্যুত্থান চালাইছে তাদের এই অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজ, সিন্ডিকেটের বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য। যারা চাঁদাবাজি করছে বা যারা এই সিন্ডিকেটের সাথে সরাসরি জড়িত, তারা যদি মনে করে 5 তারিখের পর ছাত্র জনতা চলে গেছে, সেটা ভুল। পরে একটি মিছিল বের করা হয়, যা 2 নম্বর গেট বিপ্লব উদ্যানে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে সমন্বয়করা জানান, রক্তের উপর দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে চাঁদাবাজদের ঠাঁই নেই। আমাদের রাষ্ট্রের কান্তি লগ্নে কোন ধরনের চাঁদাবাজ লুটতরাদের সাথে সম্পৃক্ততা থাকে কারো, এবং এই খবর যদি ছাত্র সমাজ জানে, আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাই, আপনারা হতে তা প্রতিহত করবেন। আমাদের এই বীর চট্টলায় কোন রকম চাঁদাবাজ, সিন্ডিকেট, লুটপাটের জায়গা হবে না। আমরা বীর চট্টলার ছাত্র জনতা তাদেরকে প্রতিহত করবো, এবং যদি কেউ এরকম কিছু করে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়ে তাদেরকে সর্বোচ্চ বিচার নিশ্চিত করা হবে। চাঁদাবাজি ও সিন্ডিকেট ভেঙে দিতে আগামীতেও রাজপথে সোচ্চার থাকার কথা জানান শিক্ষার্থীরা। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।